এবং সুন্নাত সালাত তার সম্পর্কে, বিতির সালাত তার সম্পর্কে, এবং অসুস্থ ব্যক্তি যে তার সালাতের বিধান কি হবে এই সম্পর্কে। অনেকেই আমাকে বলেন যে আপনি যে হাদিসের ব্যাখ্যা যেভাবে করেন ওই রকম ব্যাখ্যা বাংলাদেশের কোনো আলেম শাইখকে করতে দেখি না, তো আপনার ব্যাখ্যাটা যেন কেমন লাগে, মানে একটু কঠিন মনে হয়। আমি আপনাদেরকে বলবো, আমি কখনোই নিজের থেকে ব্যাখ্যা করি না। আমি একটা হাদিস বোঝার জন্যে প্রায় 50 থেকে তারও ঊর্ধ্বে কিতাব মোতালা করি। আমি শুধুমাত্র হাদিস আপনাদের সামনে অনুবাদ করি এমনটা নয়, ওই হাদিসটা আমি ভালো করে বুঝি, সনদ বুঝি, মতন বুঝি, ব্যাখ্যা বুঝি, সালাফরা কি ব্যাখ্যা করেছেন সেইটা বুঝি। এই জন্য অন্য কারোর সাথে মিলে না। কেন? হয়তো অনেকেই সরাসরি হাদিস বলে ফাতোয়া দেন, কিন্তু আমি চেষ্টা করি ওই আয়াত এবং হাদিস সালাফরা যেভাবে বুঝেছেন ওইভাবে আপনাদেরকে বোঝাতে। এজন্য তাদের সাথে মিল পড়ে না। যেমন জুমার খুতবা এবং সলাত দুটি শোনা ওয়াজিব, যে মর্মে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এই আয়াত দ্বারা সবাই বলে যে জুমার সালাত পড়তে হবে, এটা ফরজ, খুতবার কথা বলে না। কিন্তু সালাফগণ বলেছেন যে এখানে বলাই হয়েছে যখন জুমার সলাতের জন্য আহ্বান করা হয়, তো আহ্বান কি দিয়ে হয়? আজান। তার মানে খুতবার যে আজানটা হয় ওই আজানের পরে বেচা কেনা করা, অন্য কোনো কাজ করা, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকা হারাম, নিষেধ। এজন্য সালাফগণ বলেছেন যে খুতবাটাও ওয়াজিব, বাধ্যতামূলক, শুনতে হবে, না শুনলে গুনাহগার হবে। এমনকি সালাফরা বলেছেন সে পরিপূর্ণ নেকি থেকে বঞ্চিত হবে। জুমার খুতবায় বা জুমার দিন যারা আসে তাদের একটা বর্ণনা যে উট, গাভী এইভাবে বিভিন্ন কিছু দান করার নেকি পায়। তো উট কখন পায়? মানুষ মনে করে যে প্রথমে আসলে উট পায়, কিন্তু সালাফগণ ব্যাখ্যা করেছেন না। সাআতুন শব্দের অর্থ হলো ঘন্টা, একটা ঘন্টাকে সাআতুন বলা হয়। তার মানে প্রথম ঘন্টায়, প্রথম সময়ে, প্রথম পর্যায়ে যে আসে সেই উট পায়। আর ওই সময় যদি পৃথিবীর সমস্ত মানুষ একসাথে মসজিদে ঢোকে, পৃথিবীর সমস্ত মানুষই উট পাবে। মানে একজনের জন্য একক নয়, একজন পাবে আর পাবে না এরকম নয়, ওই টাইমে যত মানুষ ঢুকবে তত মানুষই পাবে। সালাফগণ এই ব্যাখ্যা করেছেন। যাই হোক, আমরা যেই হাদিস থেকে আমরা খুতবাটা শেষ করেছিলাম সেই হাদিসটা শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 1046 নম্বর হাদিস, যেসব দিনে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিন সবচেয়ে উত্তম। এদিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিন তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এই দিন তার তওবা কবুল করা হয়, এই দিন তিনি মারা যান, এই দিন কিয়ামত কায়েম হবে, এই দিন জিন ইনসান ব্যতীত সমস্ত প্রাণী সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এই দিনের মধ্যে এমন একটা সময় আছে তখন কোনো মুসলমান বান্দা সলাত আদায় থেকে আল্লাহর নিকট যা প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এরূপ দোয়া কবুলের সময় সারা বছরের মধ্যে মাত্র একদিন। মানে বর্ণনাকারী বলেন, আমি তাকে বললাম বছরের একদিন নয়,
বরং এটি প্রতি জুমার দিনের মধ্যেই আছে। তখন আবু হুরায়রা বললেন, অতঃপর কাব রাদিয়াল্লাহু আনহু তার প্রমাণস্বরূপ তাওরাত পাঠ করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, অতঃপর আমি বিশিষ্ট সাহাবী আবদুল্লাহ ইবনু সালম রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করি, যিনি ইহুদিদের মধ্যে বিজ্ঞ আলেম ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তাকে এ ব্যাপারে অবহিত করি। এ সময় কাব রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। আবদুল্লাহ ইবনে সালাম বলেন, দোয়া কবুলের সেই বিশেষ সময় সম্পর্কে আমি জানি, আমার জানা আছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে ওই সময় সম্পর্কে বলুন, ওই সময়টা কখন? আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তা হলো জুমার দিনের সর্বশেষ সময়। আমি বললাম, তা জুমার দিনের সর্বশেষ সময় কী রূপে হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো বান্দা সালাতে থেকে উক্ত সময়ে দোয়া করলে তার দোয়া কবুল হয়। অথচ আপনার বর্ণিত সময়ে কোনো সালাত আদায় করা যায় না, হারাম। তার মানে আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো সালাত আদায় করা যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতে থেকে দোয়া করলে দোয়া কবুল হয়। তখন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি, যে ব্যক্তি সালাতের অপেক্ষায় বসে থাকে সে সালাত মানে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করার সময়ে, বসে থাকার সময়ে সালাতের মধ্যেই গণ্য। আমি বললাম, হ্যাঁ, তিনি বলেন এটাও সেরকম। এই হাদিসটা আমরা ওই সপ্তাহে অনুবাদ না করে অন্য হাদিস বোঝাতে গিয়ে ব্যাখ্যা করেছিলাম যে আসরের পরে সালাত পড়া নিষেধ, কিন্তু ওই সময় সালাত আদায় না করেও বসে থাকলে সে সালাতের নেকি পাবে এবং দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। তার মানে আমরা শেষে সেই হাদিসটার ভিতরে তার দলিল পেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এরপরে আমরা জানব নফল সালাত, মানে দৈনিক 5 ওয়াক্ত সালাতের আগে পরের নফল। এখানে কোনো রকমের অতিরিক্ত বা বিস্তারিত বা বেশি ব্যাখ্যার ভিতরে বেশি অসুবিধা নেই, একই। মুসলিমের সব বৃদ্ধি করার জন্যে এবং আল্লাহ তাআলা তার মর্যাদাকে উঁচু করার জন্যে এই নফল সালাত দিয়েছেন। এছাড়া ফরজ সালাতের মধ্যে যেই ভুল হয়, যেই ত্রুটি হয়, যে অপূর্ণতা পরিপূর্ণতা স্বরূপ এই নফল সালাতসমূহ শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে যে ফরজের মধ্যে যদি সালাত আদায় করার পরে কোনো ঘাটতি দেখা দেয়, কোনো রকমের ত্রুটি দেখা দেয়, তাহলেই নফল সালাতগুলো ওই ত্রুটিকে পরিপূর্ণ করে দিবে। অন্যান্য ইবাদতের তুলনায় সালাত রয়েছে সালাতের মধ্যে অনেক মর্যাদা এবং ফজিলত। রাবিয়া ইবনু কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিওয়ুদুইহি ওয়া হাজাতিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত কাটিয়েছিলাম। আমি তার ওযুর পানি এনে দিতাম এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতাম। তার যা লাগতো আমি তাকে এনে দিতাম। ফাকাল আলী সাল, তিনি আমাকে বললেন, কিছু দাও। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাহ, জান্নাতে আপনার, আমি বললাম জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা করছি, যে আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি। কলা, তিনি বললেন, আও গায়রা যালিক, এছাড়া আরও কিছু আছে কি, মানে তুমি কি আর কিছু চাও? কুলতু হুয়া যাক, আমি বললাম এটাই আমার আবেদন, আমার আর কিছু চাওয়া নেই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআ আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি বেশি বেশি সেজদা করে তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো। তার মানে বেশি বেশি সেজদা করে। এখন এই হাদিস দ্বারা যদি মুসলিমের 489 নম্বর হাদিস, বিদাতিরা বলে যে ভালো ইবাদত তো
আমরা তো সলাত একটু আদায় করছি, আমরা তো একটু দোয়াই করছি, আমরা তো একটু জিকির আজকারি করছি, আমরা তো আল্লাহকেই ডাকছি, সমস্যাটা কি? তাহলে এই হাদিস তাদের বিরুদ্ধে দলিল যে সমস্যাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বেশি বেশি সেজদা করে আমাকে সহযোগিতা করো। এখন যদি এই হাদিস দ্বারা আমরা বুঝি যে বেশি বেশি সেজদা করে সহযোগিতা করতে হবে, তার মানে এক সলাতে এক বৈঠকে 1000টা সেজদা দেব। সালাত হবে কয়টা সেজদা দিতে হবে? 2টা। তার মানে তার বেশি দেওয়া যাবে না, দেওয়ার অনুমতি নাই। এটাই হচ্ছে সৌন্দর্য। কোরআন এবং সুন্নায় যা বর্ণিত হয়েছে আপনি তার বেশিও করতে পারবেন না, অনুমতি নাই। আপনি তার কমও করতে পারবেন না, অনুমতি নাই। আপনি তাকে পরিবর্তনও করতে পারবেন না, অনুমতি নেই। কেন? দিন হচ্ছে কমপ্লিট, দিন হচ্ছে পরিপূর্ণ দিনের মধ্যে কিছু ঢোকেও না, কিছু কমেও না, কিছু চেঞ্জও করতে হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি সালাতু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে যেই আমলের, তা হলো সালাত। যদি তার সালাত ঠিক থাকে তবে সে কল্যাণপ্রাপ্ত হবে এবং সফলকাম হবে। আর যদি তার সালাত সঠিক না হয় তবে সে হবে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত। ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায়, যদি কোনো ত্রুটি থাকে, অপূর্ণতা থাকে, তবে মহান রব বললেন, লক্ষ্য করো আমার বান্দার কোনো নফল আমল আছে কি, তা দিয়ে তার ফরজের যতটুকু ত্রুটি আছে তা আমি পূরণ করে দিব, পূরণ করে দাও। পরে অনুসারেই হবে অন্য অন্য সব আমলের অবস্থা। মানে নফল সালাত দিয়ে আপনার যেখানে যেখানে ঘাটতি আছে সেই জায়গাগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। এই জন্য নফল সালাত আপনার জীবনের জন্যে অতি জরুরি একটা আমল এবং জরুরি একটা বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে নফল সালাত আদায় করার তৌফিক দান করুন। ফরজ সালাতের সাথে আসে কিছু নফল সালাত, যেগুলো ফরজ সালাতের আগে পরে পড়তে হয়। যেমন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 728 নম্বর হাদিস, মা মিন আবদিন মুসলিম ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতা আশরাতা রাকাআতান তাতাওয়া গায়রা ফারিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে কোনো মুসলিম বান্দা আল্লাহর জন্য দিনে এবং রাতে ফরজ সালাত ব্যতীত 12 রাকাত নফল সালাত আদায় করবে, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করবেন আল্লাহ তাআলা। তার মানে কয় রাকাত? 12 রাকাত। অন্য আরেকটি হাদিসে এসেছে 10 রাকাত। তার মানে 10 রাকাত অথবা 12 রাকাত। 10 রাকাত হলে কি হবে? ওই জোহরের আগের 4 রাকাত 2 রাকাত হবে, আর পরে 2 রাকাত। তার মানে আগের 4 রাকাত 2 রাকাত হলো, 2 রাকাত কমে গেল। এইভাবে কোনো হাদিসে হিসাব হয়েছে। আবার কোনো হাদিসে জোহরের আগে 4 রাকাত দিয়ে হিসাব হয়েছে, তার মানে 12 রাকাত। যে ব্যক্তি 12 রাকাত সলাতের হেফাজত করলো, পাঠ করলো, আদায় করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা আলাদাভাবে ঘর তৈরি করবেন। সুন্নাতে রাতেবা বা ফরজ সালাতের আগে পিছনের নফল সমূহের ফজিলত, মানে ফরজ সালাত ছাড়া যত সালাত আছে সবগুলোই কিন্তু নফলের অন্তর্ভুক্ত। আমরা আলাদা আলাদাভাবে নাম দিয়েছি, সালাফগণ বোঝার জন্য নাম দিয়েছেন। সুন্নাতে জায়েদা, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতেবা, আরও বিভিন্ন নাম রয়েছে। এই সবগুলোই হচ্ছে নফল, মানে ফরজ সালাত পরে বাদে যত সালাত আছে সবগুলোই নফল সালাত। এজন্য সুন্নাতে রাতেবা বা সুন্নাতে মুআক্কাদা বা পালনীয় সুন্নাতি সালাত, ফরজ সালাতের আগে পিছের নফল সমূহের ফজিলত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু
আনহা থেকে তিনি আরও স্পষ্ট করে আরেকটা হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নাত অথবা নফল সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। এরপরে বললেন জোহরের পূর্বে 4 রাকাত, এরপর 2 রাকাত, তাহলে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, তাহলে 8 রাকাত, ইশার পর 2 রাকাত, তাহলে 10 রাকাত, ফজরের আগে 2 রাকাত, তাহলে 12 রাকাত। এই 12 রাকাত সালাত যারা আদায় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি হবে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি ক্বাবলাল যুহর, রাকাতাইনি বাদাল যুহর, রাকাতাইনি বাদাল জুমআ, রাকাতাইনি বাদাল মাগরিব, রাকাতাইনি বাদাল ইশা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জোহরের আগে 2 রাকাত এবং জোহরের পর 2 রাকাত, জুমার পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশার পরে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছি। তার মানে এই হাদিস দ্বারা হিসাব করলে বোঝা যায় যে 10 রাকাত। তার মানে দুটাই বিশুদ্ধ, আপনি যে কোনো একটা আমল করতে পারেন। আগেরটি হচ্ছে যেটা 12 রাকাতের কথা, ওটা হলো তিরমিজির হাদিস, আর যেটা 10 রাকাতের কথা এটা হচ্ছে বুখারীর হাদিস। মানে বুখারীতে 12 রাকাতের কথা নাই, বুখারীতে এসেছে 10 রাকাতের কথা, কিন্তু অন্য অন্য কিতাবে বিশুদ্ধ হাদিসে এসেছে 12 রাকাতের কথা। এই জন্য 12 রাকাত আদায় করার চেষ্টা করবেন, 10 রাকাত আদায় করলেও হয়ে যাবে। 10 রাকাত বলতে জোহরের আগে 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আরও কিছু নফল সালাত আছে, এছাড়া কিছু নফল সালাত আছে যা সুন্নাতে রাতে বা নয়, তবে ফরজ সালাতের আগে পরে পড়ার ব্যাপারে সে সম্পর্কে উৎসাহ দেওয়া হয়েছে। মানে যদি তারা অতিরিক্তভাবে মানে ওই 12 রাকাতের সাথে যুক্ত নয়, ওই 12 রাকাত ছাড়া, ওই 10 রাকাত ছাড়া অতিরিক্ত কিছু সুন্নাত, অতিরিক্ত কিছু নফল, এইগুলো যদি আদায় করা হয় তাহলে আলাদা কিছু ফজিলত আছে। যেমন আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী 627, মুসলিম 838 নম্বর হাদিস, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন সুম্মা ক্বালা ফি সালিসা লিমান শা। প্রত্যেক 2 আজানের মাঝখানে সালাত রয়েছে, প্রত্যেক 2 আজানের মাঝখানে সালাত রয়েছে। তৃতীয়বার বললেন যে ব্যক্তি ইচ্ছা করে তার জন্যে। তার মানে আপনি প্রত্যেক আজান এবং সালাতের মাঝখানে কয় রাকাত সালাত পড়তে পারবেন? 2 রাকাত। তার মানে ফজরের আজান হয়েছে, জামাত হবে, ইকামত হবে, এর মাঝখানে 2 রাকাত পড়তে পারবেন অতিরিক্ত সুন্নাত ছাড়া। অথবা জোহরের আজান হয়েছে, ইকামত হবে, এর মাঝখানে অতিরিক্ত 2 রাকাত সালাত পড়তে পারেন জোহরের ওই সুন্নাত ছাড়া। অথবা আসরের আজান হয়েছে, আসরের আজান থেকে নিয়ে ইকামত পর্যন্ত এর মাঝখানে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। মাগরিবের আজান হয়েছে, মাগরিবের আজান থেকে নিয়ে ইকামত পর্যন্ত এর মাঝখানে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। ইশার আজান হয়েছে, ইশা আজান থেকে নিয়ে ইকামত পর্যন্ত এর মাঝখানে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। অনুমতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইচ্ছা করে, তবে বাধ্যতামূলক করা হয় নাই, যে ইচ্ছা করে সে পড়তে পারে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া 4 বাদাহা হাররামাহুল্লাহু আলান নার। খুব চমৎকার একটা হাদিস। যে ব্যক্তি নিয়মিত জোহরের পূর্বে 4 রাকাত, এরপর 4 রাকাত, জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত, জোহরের পর কয় রাকাত? 4 রাকাত। তার মানে জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের জন্য হারাম করে দেন। অর্থাৎ সে জাহান্নামে যাবে না। কেন? তার উপরে জাহান্নাম হারাম, হারাম করে দেন যে ব্যক্তি জোহরের আগে 4 রাকাত সুন্নাত নফল পড়ে এবং জোহরের পরে 4 রাকাত সুন্নাত নফল পড়ে। ইচ্ছা করলে 2 রাকাত 2 রাকাত করেও পড়া যায়,
আবার ইচ্ছা করলে এক বৈঠকে 4 রাকাত আদায় করা যায়, দুটাই বৈধ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 430 নম্বর হাদিস, রাহিমাল্লাহুম রাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করুন যেই ব্যক্তি আসরের পূর্বে 4 রাকাত সুন্নাত আদায় করে। আসরের আগে তো কোনো সুন্নাত নাই, তাই না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসরের আগে যদি কেউ 4 রাকাত সুন্নাত আদায় করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহ যেন তার উপরে রহম নাজিল করেন, রহমত করেন, রহম করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া ব্যর্থ যাওয়ার মতো নয়, তার দোয়া অবশ্যই কবুল হবে। এজন্য চেষ্টা করবেন যে আসরের আগে 4 রাকাত সালাত আদায় করার জন্যে, আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে আসি বিতির সালাত। বিতিরের সালাত অধিকাংশ সালাফগণ, আমরা অনেকেই ওয়াজিব বলি, কিন্তু অধিকাংশ সালাফ বলেছেন যে এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। মুসলিমের কোনো অবস্থাতেই এই সালাত ছেড়ে দেওয়া উচিত নয়। এমনকি সফরেও যদি যায়, সফরে গেলে তো সুন্নাত পড়তে হয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলে তো 4 রাকাত সালাতই 2 রাকাত পড়তে হয় ফরজ, তাই না? সুন্নাত পড়ার কোনো প্রয়োজন নাই, ফরজই তো অর্ধেক, হাফ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি সুন্নাত ছাড়তেন না, একটা হচ্ছে ফজরের সুন্নাত আর একটা হচ্ছে বিতির। তিনি কখনো সফরে গেলেও ফজরের সুন্নাত ছাড়তেন না, বিতির ছাড়তেন না। এজন্য বিতির যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, যে কোনো জায়গায় সাধ্যমতো আদায় করা উচিত। মূলত ইশার ফরজের পরে রাতের বেলায় সব সুন্নাত এবং নফল শেষে 1 রাকাত সালাত আদায় করাকে বিতের বলে। এখানে আরেকটা মাসালা আপনাকে বলি। মনে করেন যে রাত্রে আপনি বিতেরটা পড়তে পারেন নাই, মানে আপনি নিয়ত করেছেন যে আমি বিতেরটা পড়ব হলো শেষ রাতে, তাহাজ্জুদ পড়ব, এরপরে বিতির পড়ে, কারণ বিতিরটা শেষে পড়তে হয়, এটাই সুন্নতি নিয়ম পদ্ধতি। বিতিরের পরেও অন্য সালাত পড়া যায়, অনুমতি আছে, তবে উত্তম পদ্ধতি না। উত্তম পদ্ধতি হলো সবার শেষে বিতির সালাত আদায় করা। এখন আপনি সালাত আদায় করতে পারেন নাই দিনের বেলায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিতিরটাকে আদায় করে দিতে বলেছেন। রাত্রে বিতের মানে কি? বেজর, তাই না? 1 রাকাত হলে বিতির, 3 রাকাত হলে বিতির, 5 রাকাত বিতির, 9 রাকাত বিতির, 7 রাকাত বিতির, 11 রাকাত বিতির, 13 রাকাত বিতির, মানে 13 রাকাত পর্যন্ত হাদিসে আছে। কিন্তু আপনি যদি ওই বিতিরটা রাত্রের বেলায় পড়তে না পারেন, ওটা যদি আপনি আদায় করতে যান দিনের বেলায়, তাহলে পড়বেন 2 রাকাত। দিনের বেলায় কয় রাকাত? 2 রাকাত। দিনে বেতের পড়লে জোর, আর রাত্রে বিতের পড়লে বেজর। মশালাটা কি বুঝতে পারছেন? দিনে বেতের পড়লে বেজর, আর রাত্রে বেতের পড়লে, দিনে পড়লে জোর আর রাত্রে পড়লে বেজর। তার মানে রাত্রে 1, 3, 5, 7, 9, 11, 13, আর দিনে বললে 2, 4, 6, 8, 10 এইরকম। তার মানে দিনে হলো জোর আর রাত্রে হলো বেজর। বিতির সালাতের পূর্বে কিছু করণীয় সুন্নত আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত হলো 2 রাকাত 2 রাকাত করে। ফাইজা খশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকাতাও ওয়াহিদাতান তুতিরু লাহু মা কদ সাল্লা, আর তোমাদের মধ্যে কেউ যদি ভোর হওয়ার আশঙ্কা করে, তবে সে যেন 1 রাকাত সালাত আদায় করে নেয়, যা তার সকল সালাতকে বিতির করে দেবে, বেজর করে দেবে। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওয়াতরু বিসালাসাতা আশরা ওয়া 11 ওয়া 90 ওয়া 70 ওয়া 50 ওয়া 30 ওয়া ওয়াহিদাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 রাকাত আদায় করতেন।
11 রাকাত আদায় করতেন, 9 রাকাত আদায় করতেন, 7 রাকাত আদায় করতেন, 5 রাকাত আদায় করতেন, 3 রাকাত আদায় করতেন এবং 1 রাকাত বিতির সালাত আদায় করতেন। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 457 নম্বর হাদিস। তাহলে বিতিরের সময় কোনটা? যে আপনার ইশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সুবহে সাদেক হবার আগ পর্যন্ত এই মাঝখানে যতটুকু সময় আছে সম্পূর্ণ সময় হচ্ছে বিতির সালাতের সময়। আল্লাহ তাআলা যেন আমাদের এই গুরুত্বপূর্ণ সুন্নাত পালন করার এবং এর উপরে কায়েম থাকার তৌফিক দান করেন। অসুস্থ ব্যক্তির সালাত। অসুস্থ ব্যক্তি, আমাদের মধ্যে অসুস্থ, এটা তো একটা রোগ হয় সবারই, আমরা মানুষ, আমাদের হবে, এটা সাধারণ একটা ব্যাপার। তা আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি করব? দেখেন, মেয়েদের যদি হায়েজ হয়, নিফাস হয়, ঋতুস্রাব হয়, তাহলে তাদের জন্য সলাত আদায় করা হারাম। সলাত আদায় করতে পারবে না। কতদিন? যতদিন না পবিত্র হবে। পবিত্র হয়ে যখন গোসল করবে তখন ওই ওয়াক্ত থেকেই অথবা তার আগের ওয়াক্ত সাথে নিয়ে সলাত আদায় করবে। এটা হচ্ছে পবিত্র যখন হবে মেয়েদের ক্ষেত্রে, তার মানে তাদের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু পুরুষের কোনো ছাড় নাই। মানে নিঃশ্বাস বের হওয়ার আগ পর্যন্ত জ্ঞান আছে, বুদ্ধি আছে, কিন্তু নড়তে পারে না, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, উঠতে পারে না, কোনো ক্ষমতা নেই, কিন্তু জ্ঞান আছে, তবু তাকে সলাত আদায় করতে হবে, সে সলাত আদায় করতে বাধ্য। মানে পুরুষের কোনো সুযোগ নাই সলাত পরিত্যাগ করার, কোনো পথঘাট নাই। যখন তার জ্ঞান হারিয়ে যাবে, পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, অথবা ঘুমিয়ে যাবে, ঘুমের কারণে ইচ্ছা করেছে, নিয়ত করেছে উঠে সলাত আদায় করবে, কিন্তু ঘুমের কারণে উঠতে পারে নাই, অথবা তার অন্য কোনো কারণ যেটার কারণে তার বিবেক হারিয়ে যায়, জ্ঞান হারিয়ে যায়, বুদ্ধি হারিয়ে যায়, সেই ক্ষেত্রে তার সলাতের মাফ রয়েছে। কিন্তু যতই অসুস্থ হোক তাকে সলাত আদায় করতে হবে, সে সলাত আদায় করতে বাধ্য। অসুস্থ ব্যক্তিকে দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে যদি দাঁড়াতে সক্ষম হয়। অসুস্থ ব্যক্তি কিভাবে সলাত আদায় করবে? দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে সলাত আদায় করা হলো সলাতের রুকুন। যদি দাঁড়িয়ে সলাত আদায় না করে তাহলে রুকুন নষ্ট হয়, সালাত বাতিল হয়। এই জন্য অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে সলাত আদায় করবে। যদি দাঁড়াতে সক্ষম না হয়, দেওয়ালের উপরে, খুঁটির উপরে অথবা লাঠির উপরে সাথে ভর দিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। মানে সে দাঁড়াতে সক্ষম না, তাহলে কি করবে? দেওয়ালের সাথে বর দিবে, লাঠির সাথে বর দিবে, খুঁটির সাথে বর দিবে, দিয়ে সালাত আদায় করবে, যদি সে ভর দিয়ে সালাত আদায় করতে সক্ষম হয়। যদি একেবারেই দাঁড়াতে সক্ষম না হয়, মানে নিজে দাঁড়াতেও পারছে না, আবার কোনো কিছুতে হেলান দিয়ে ভর দিয়েও পারছে না, তাহলে সে বসে সালাত আদায় করবে। অর্থাৎ দাঁড়ানো ও রুকুর স্থানে 4 জানু হয়ে বসা, আর সেজদার সময় মুফতারিশ মানে যে বাম পা বিছিয়ে তার উপরে বসা এবং ডান পা খাড়া করে রাখা, এটা হচ্ছে উত্তম। বসে সালাত আদায় করতেও যদি সক্ষম না হয় তাহলে কেবলামুখী হয়ে কাত হয়ে শুয়ে সালাত আদায় করবে। ডান কাতে সালাত আদায় করা বাম কাতের চেয়ে উত্তম। কেবলামুখী হবে, ডান দিকে হবে, মানে ডান কাঁধে কেবলামুখী হয়ে সালাত আদায় করবে। যদি ডান দিকে শুতে না পারে, কেবলামুখী হয়ে ডান দিকে শুতে না পারে, তাহলে কেবলামুখী হয়ে বাম দিকে শুবে। মানে বাম দিকের চেয়ে ডান দিকটা উত্তম, তবে বাম দিকে কি জায়েজ, তার মানে শুয়ে কেবলামুখী হবে। এরপরে আর যদি কেবলামুখী হওয়া সম্ভব না হয় তাহলে যেদিকে তার সম্ভব হবে সেদিকেই ফিরে সালাত আদায় করবে। কিন্তু পরবর্তীতে
পুনরায় সে যদি সুস্থ হয়ে যায়, তাকে এই সালাতের কাজ আদায় করতে হবে না, তার সালাত হয়ে গেছে। তার মানে সালাত কোনো মাফ নাই। সালাত যে ত্যাগ করবে এইরকম পদ্ধতি মাফ আল্লাহ করেন নাই। সালাত পড়তেই হবে, আপনি পড়তে বাধ্য যদি আপনার ইসলাম টিকাতে চান। যদি কাত হয়ে শুয়ে সালাত আদায় করতে সক্ষম না হয়, তাহলে চিত হয়ে একবার সোজা হয়ে পাকে কিবলামুখী করে সালাত আদায় করবে। আমরা অনেক মাথা কিবলামুখী করে সালাত আদায় করতে চাই, কিন্তু যদি না পারি তাহলে পাটা কোন দিকে থাকবে? কেবলা দিকে। আর আমি চিত হয়ে শুয়ে থাকব। যে অসুস্থ সে সালাত আদায় করবে। মাথা কিবলামুখী করতে হালকা একটু উঁচু করবে যদি তার সম্ভব হয়। পা যদি কেবলামুখী করতে সক্ষম না হয়, অক্ষম, যে পাটাও কেবলামুখী করতে পারছে না, তার কষ্ট হচ্ছে, তাহলে যেভাবে সম্ভব ওইভাবে আদায় করবে। তাকে সালাতের পুনরায় আবৃত্তি করতে হবে না। মানে তার সম্ভব হচ্ছে না, তাহলে তখন যেভাবে পারে ওইভাবে সালাত আদায় করতে হবে। অসুস্থ ব্যক্তিকে রুকু ও সেজদা করতে হবে। রুকু ও সেজদা করতে সক্ষম না হলে মাথার ইশারা করবে। রুকুর চেয়ে সেজদায় একটু বেশি হেলে পড়বে, মানে মাথাটা একটু বেশি হালাবে। শুধু রুকু করতে সক্ষম হলে ও সেজদা করতে অক্ষম হলে রুকুর সময় রুকু করবে, মানে মাটিতে মাথা রুকুর সময় একদম সুন্দর করে রুকু করবে, যেভাবে রুকু করে যদি সক্ষম হয়। কিন্তু সেজদা করতে পারছে না, মানে পিঠটার বেশি বেঁকাতে হয়, একবারে মাটির সাথে মিশে দিতে হয়, এটা পারছে না, তাহলে যেভাবে পারে সেভাবে করবে। আর যদি রুকু করতে না পারে, সেজদা করতে পারে, তাহলে সেজদার সময় সেজদা করবে, রুকুর সময় মাথা দিয়ে ইশারা করবে। এরপরে রুকু সেজদা মাথা দ্বারা ইশারা দিয়ে দিতে অক্ষম হলে চোখের পাতা দিয়ে ইশারা দিবে। কি দিয়ে ইশারা দিবে? চোখের পাতা দিয়ে। চোখের পাতার ইশারা আপনাকে বোঝাই, মানে রুকুর জন্য ইশারা, চোখটা একটু হালকা হালকা বুঝলেন, মানে কিছু দেখা যাচ্ছে। রুকুর জন্য ইশারা হচ্ছে চোখটাকে হালকা একটু কি করলেন? বন্ধ করলেন। তার মানে মানুষজন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু স্পষ্ট না, ওটা আপনাকে বোঝা গেল আপনি কি করলেন? রুকু করলেন। আর যখন আপনি সেজদার সময় হবে তখন পুরোটা, মানে ওর চেয়ে বেশি আপনি চক্ষুটাকে প্রয়োজনে বন্ধ করে দিবেন। আর যদি আপনি যতটুকু আগে করেছিলেন তার চেয়ে বেশি যদি করেন, বন্ধ না করেন, তাহলে ভালো। কিন্তু যদি কঠিন হয় আপনার জন্য, বন্ধ করবেন, মানে চোখের ইশারা করবেন। তাহলে ইশারা হবে দুইটা জিনিসের, একটা হলো মাথার আর একটা হলো চোখের। হাতের কোনো ইশারা নাই। আমাদের দেশের লোকেরা অসুস্থ হলে কিসের ইশারা করে? হাত দিয়ে ইশারা করে সালাত আদায় করে। ইসলামে হাত দিয়ে ইশারা করে সালাত আদায় করতে হবে এরকম কোনো পদ্ধতি নাই। এটা হানাফি মাযহাবের হিদায়াত কিতাবে এসেছে যে হাত দিয়ে ইশারা করবে, মাথা আর চোখ নাই। তার মানে তাদের পদ্ধতি হলো হাত, অথচ সুন্নাতের মধ্যে হাত নাই। সুন্নাতের মধ্যে আছে যে অসুস্থ হলে ইশারা করবে মাথা দিয়ে। যদি মাথাটা নাড়াতে না পারে তাহলে চক্ষু দিয়ে, রুকুর জন্য চক্ষু হালকা বুঝবে আর সেজদার জন্য চক্ষুটা বেশি বুঝবে। প্রত্যেক অসুস্থ মুসল্লির উচিত যথাসম্ভব ওয়াক্ত মতো সালাত আদায় করা, অর্থাৎ সময় শেষ করবে না। যখন ওয়াক্ত হবে তখন অজু করে সালাত আদায় করবে। যদি অজু করতে না পারে তায়াম্মুম করে সালাত আদায় করবে। যদি তায়াম্মুমের ব্যবস্থা না থাকে বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবে। আর যদি তার জন্য আরও কষ্টকর হয় যে ফজরে একবার সালাত পড়া অনেক কষ্ট, জোহরে একবার কষ্ট, আসরে কষ্ট, খুবই কষ্টকর তার জন্যে, ইশাই কষ্ট, মাগরিবে কষ্ট, তাহলে তার জন্য মুসাফিরের বিধান। কার বিধান? মুসাফিরের বিধান। তার মানে সে ফজরের সলাতটা আলাদাভাবে পড়ল, জোহরের সলাত এবং আসরের সলাত একত্রে আদায় করল। যদি পারে 4 রাকাত 4 রাকাত একসাথে, অর্থাৎ জোহরের সাথে আসরকে নিয়ে এসে পড়ল, অথবা আসরের সাথে জোহরকে নিয়ে যে পড়ল 4 রাকাত 4 রাকাত করে। আবার মাগরিবের সাথে ঈশা পড়ল, মাগরিব 3 রাকাত, ঈশা 4 রাকাত।
অথবা ইশারের সাথে গিয়ে মাগরিব পড়ল, মাগরিব 3 রাকাত, ইশা 4 রাকাত, এটা হলো একটা পদ্ধতি। যদি দেখে যে আমার এতক্ষণ সলাত আদায় করতেও কষ্ট হয়, মানে 4 রাকাত করে পড়তেও কষ্ট হয়, তাহলে তার জন্য আরেকটা বিধান, সে ফজরের সালাত 2 রাকাত আদায় করবে, সুন্নাতের প্রয়োজন নাই। সে জোহরের সালাত 2 রাকাত পড়বে এবং আসরের সালাত 2 রাকাত পড়বে। জোহর এবং আসর একসাথে 2 করে 4 রাকাত পড়বে। মাগরিব 3 রাকাত, ইশা 2 রাকাত, মানে সফরের বিধান তার উপরে কার্যকর হবে। কেন? সে অনেকক্ষণ সময় পড়তে পারে না, অসুস্থ হয়ে যায়। এই জন্য তার জন্য, অক্ষমের জন্যে এই বিধান। এই জন্য ফজরের সালাতের সময় অন্য অন্য সালাতের সময় থেকে একটু আলাদা, এই জন্য তার একত্রিত নাই, জমা নাই, ওটাকে আলাদা পড়তে হবে। কেন? আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করো এবং ফজরের কোরআন, ফজরের কোরআন দ্বারা উদ্দেশ্য হলো ফজরের সলাত। নিশ্চয়ই ফজরের কোরআন ফেরেশতাদের উপস্থিতির সময়, ফজরের কোরআন মানে এখানে ফজরের সলাত, মানে ফজরের সলাতের সময় ফেরেশতারা উপস্থিত হয়, মালাকরা উপস্থিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নফল সলাত, বিতের সলাত, জুমার সলাত এবং এই অসুস্থ ব্যক্তির সলাত বুঝার তৌফিক দান করুন। তাহলে কি অসুস্থ ব্যক্তি, খুবই অসুস্থ, যে মাথা নড়ানোর ক্ষমতা নাই, হাত নড়ানোর ক্ষমতা নাই, চোখ নড়ানোর ক্ষমতা নাই, অজু করার ক্ষমতা নাই, পানি ব্যবহার করার ক্ষমতা নাই, তায়াম্মুম করবে সেই শক্তিটাও তার নাই, কোনো উপায় উপকরণ কিছুই নাই, তার সালাত মাফ আছে? নাই। তাহলে আপনি সুস্থ সবল সব কিছু করতে পারেন, আপনার সালাত মাফ হতে পারে? কশিন কালেও হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা জুমার সালাতের একটা হাদিস এবং সুন্নাত সালাত, নফল সালাত এবং বিতির সালাত এবং অসুস্থ ব্যক্তির সালাত সম্পর্কে আলোচনা করলাম। এর মাধ্যমে আমাদের সংক্ষিপ্ত সালাতের ব্যাপারে আলোচনা এখানে সমাপ্ত করলাম। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ, মানে আমি আবার যখন সামনের খুতবা দিব, তখন থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্ট করার চেষ্টা করব। কারণ এখন হচ্ছে বর্তমান সময়টা হলো ফিতনার যুগ, তাই না? প্রচুর ফিতনা সমাজে হচ্ছে। এজন্য একটা কিতাব আছে, খুতুওয়াতুন ইলাল মালিক আজ্জা ওয়া জাল্লা, নিহায়াতুল আলাম, আশরাতুস সাআতি আস-সুগরা ওয়াল কুবরা মা সুওয়ারি ওয়া খরাইত ওয়া তাওদীহাতিন। মানে এর যদি অর্থ করা হয় তাহলে হবে খুতুওয়াতুন ইলাল মালিক আজ্জা ওয়া জাল্লা, মানে ধাপে ধাপে আল্লাহর দিকে, নিহায়াতুল আলাম মানে বিশ্ব যখন ধ্বংস হবে, আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা কিয়ামতের ছোট বড় নিদর্শন। এরপরে কিতাবের শেষ অংশে নাম মা সুওয়ারি ওয়া খরাইত ওয়া তাওদীহাতিন, মানে ছবি, মানচিত্র, ব্যাখ্যা সহ। তার মানে এই কিতাবের মধ্যে মানে বিভিন্ন ভয়ঙ্করতার, বিভিন্ন আলামতের ছবি প্রকাশ হয়েছে এবং মানচিত্র আছে বিভিন্ন জায়গার, ইসলামিক ভূখণ্ডের, এবং প্রত্যেকটা হাদিসের কি আছে? ব্যাখ্যা আছে। আরবের একজন বিখ্যাত শায়েখ এই কিতাবটা লিখেছেন। তো এই কিতাবটার একটু সময় লাগবে, আরবি তো, মানে সরাসরি আরবি থেকে যদি খুতবা দেই আমাদের সময়টা একটু বেশি লাগবে। এই জন্য পুরো কিতাব পড়ে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে, মানে বাংলায় নোট করে লিখে আপনাদের সামনে আমরা এই কিতাব থেকে খুতবা দেওয়ার চেষ্টা করব। মানে কিয়ামতের আলামতের উপরে, কিয়ামতের নিদর্শনের উপরে
একটা বিস্তারিত, যাতে আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমরা বর্তমান ফিতনা নিয়ে কয়েকটা হাদিস শুনি, তাহলে আমাদের জন্য সহজ হবে। যেমন আমাকে অনেক মানুষ বলে যে আপনি কারো বিরুদ্ধে তো কিছু বলেন টলেন না, এই যে সমাজে এত কিছু হয়, এই যে অমুকে মারা যায়, তমুক সমস্যা হয়, দেশে এটা হয়, কলহ হয়, বিবাদ হয়, আপনি নিশ্চুপ কেন? তখন তো ওই বিষয়ে কথা বলেন না। আসলে ভাই, আমার কাছে যে হাদিস আছে আপনার কাছে হয়তো ওই হাদিসটা নাই, তাই আপনি বকবক করেন। আজকে যদি আমি হক কথা বলি তো কালকে যাব আমি জেলে, তো ক্ষতিকার হবে উম্মতের, বোঝেননি? আমি যদি জেলে না গিয়ে মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে দাওয়াত দেই, তাহলে অনেক মানুষ চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আর আমি যদি আটকে থাকি তাহলে মানুষের কি হবে? এজন্য সালাফরা বলেছেন যে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসই আছে, শাসক যদি পাপিষ্ঠ হয় তবু তার বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম। আর আমি যুবকদেরকে নিয়ে খুব ভয় পাই, মানে যুবকদেরকে আমি খুব এড়িয়ে চলি। কেন? কিয়ামতের আগে জাহান্নামী একটা দল বের হবে, মানে একটা গোষ্ঠী বের হবে, একটা দল বের হবে, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জাহান্নামী, আর তারা হলো যুবকের একটা দল। আর তাদের পরিচয় হলো তারা খারিজি, মানে খারিজিদের যেই চরিত্র, ওই রকম চরিত্র, ওই রকম উগ্রতা, ওই রকম রাগান্বিত, ওই রকম সমাজে ফাসাদ তৈরি করার জন্য তারা ব্যতিব্যস্ত থাকবে। এই জন্য আমি যুবকদের এড়িয়ে চলি, খুব ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। সামনে ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে পছন্দ করে না, ইসলাম বিদ্বেষী যারা, এবং অন্যান্য যত সম্প্রদায় আছে, তারা একজন আরেকজনকে ডাকবে। ইহুদি ডাকবে খ্রিস্টানকে, খ্রিস্টান ডাকবে হিন্দুকে, বৌদ্ধকে, নাসারাকে, মুশরিককে, মানে মুসলিম ছাড়া যত গোষ্ঠী জাতি আছে, কাফের জাতিরা, তারা সবাই এক জায়গায় জড়ো হবে। কিভাবে? যেইরূপ তোমরা খাবার খাওয়ার জন্য চতুর্দিক থেকে একত্রিত হও, আমরা যখন মাঝখানে খাবার রাখি চতুর্দিক থেকে একত্রিত হই না? একত্রিত হও কেন? খাবার খাওয়ার জন্য। ঠিক ওই সম্প্রদায়গুলো তোমাদের মুসলমানদেরকে ছিরিয়ে খাওয়ার জন্য, ওই খাবারের মতো করে খাওয়ার জন্য চতুর্দিক থেকে একত্রিত হবে, মানে তোমাদের বিরুদ্ধে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা বললেন, ক্বালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, আল্লাহর রাসূল, আমরা কি খুব অল্প থাকব, যে অল্প থাকার কারণে ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, হত্যা করবে, রাহাজানি করবে, এরকম হবে? তখন তিনি বললেন, বাল না, আনতুম ইয়াউমাইদিন কাসীরুন ওয়ালাকিন গুসাউন কাগুসাইস সাইলি ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল আহন। শোনো, তখন তোমরা সংখ্যায় ওদের চেয়ে হবে বেশি, মানে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান ওরাই থাকবে কম, আর আমরা হব কি? বেশি। তোমাদের সংখ্যা অনেক হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে পানির স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। মানে পানির স্রোতে যেরকম আবর্জনা ভেসে যায়, ওর কোনো ক্ষমতা নেই পানি থেকে উঠে আসার, ঠিক তোমাদের অবস্থা এইরকম হবে। তখন আমরা বললাম, এবার তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের হৃদয়ের মধ্যে তৈরি করবেন ওহন। কি তৈরি করবেন? ওহন। তখন আমি বললাম, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওহন, হে আল্লাহর নবী আপনি বলেন ওহন কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত,
মৃত্যুকে অপছন্দ করা আর দুনিয়াকে ভালোবাসা। মানে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। যখন তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আর মৃত্যুকে অপছন্দ করবে, মৃত্যুকে অপছন্দ করার অর্থ হলো আল্লাহর সাথে সাক্ষাতের ভয়। কেন ভয়? কারণ আমি জিনা করেছি, আমি পাপ করেছি, আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি গুনাহ করেছি, আমার মূল্যে তো বিচার হবে। এই ভয় যখন তোমার মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা ভয় তৈরি হবে যে আমি আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করব, না না না, আমার যেন মৃত্যু না হয়, আমার যেন মরণ না হয়, তার মানে আল্লাহর সাথে দেখা করতে চাচ্ছ না। যখন এরকম অবস্থা হবে তখন অন্য জাতি তোমাদের উপরে আগ্রাসন করে তোমাদেরকে ধ্বংস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ 4297 নম্বর হাদিস, সিলসিলা সহিহা 958 নম্বর হাদিস, সহিহুল জামি 8183 নম্বর হাদিস, মিশকাত 5369 নম্বর হাদিস।